তিতলি গুড মর্নিং। তুমি নজরব নেই তো? কোথায় গেছে তোমার নজরব? বেচারি ঘুম থেকে উঠেই নজরবের কথা মনে পড়ে গেছে। কোথায় গেছে তোমার নজরব? শোনো, শেষ হয়ে গেছে। বাবাই এনে দেবে তোমাকে, ঠিক আছে? বাবার নোজ, ওটা তো বাবার আগে থেকেই পড়েছে। ওর বাবার নোজডব ওখানে আছে বলে ওর ওটা দেখে ওর মনে নোজডবের কথা মনে পড়েছে। চলো, আমার মেয়েটার শরীরটা একটু খারাপ, রাত্রেবেলা খাবার মনে হয় ওর শ্যুট করেনি। এই রাতে 3টের সময় ওটা বমি করেছে, মনে হয় অ্যাসিডিটি হয়ে গেছে, গ্যাস। চলো, অন্য কিছু দেবো না। কালকের একটু পাপড়ি বানিয়েছিলাম, ভেবেছিলাম ওটা দেবো, কিন্তু আর ওসব কিছু দেবো না। তুমি পাপড়ি চাট খেয়েছো কালকে রে? ভালো লেগেছে? আর খাবে না? কেন কি বমি করেছে তো? চলো, রাত্রে বমি করেছো? পেট ব্যথা করছিল? চলো, তিতলিকে রেডি করি। এটা পুড়ে গেছে মুড়িটা, খাও। তিতলি তো রেডি হয়ে বসে গেছে, জুতো ফুতো পরে। তাও একটু মুড়ি অনেকক্ষণ ধরে বাটিতে রেখেছি, খাচ্ছে না, জোর জবরদস্তি করছি। খাবে না? কেন কেন খাবে না? কেন খিদে নেই? আমিও জোর করছি না, বললাম না গ্যাস হয়ে গেছে। গ্যাস হয়েছে কি অ্যাসিডিটি হয়েছে, বা রাত্রিরের ভাজাভুজি খেয়েছে, চাপ হয়ে গেছে। এখনো টাইম আছে 10 মিনিট। স্কুলটা তো ঘরের কাছে, মানে 1 সেকেন্ডের, গাড়িতে করে গেলে 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যায়, 1 মিনিটের মধ্যে। টাটা করে দাও সবাইকে, ভালো করে টাটা করো। বলে আমি টাটা, আমি স্কুলে যাচ্ছি। তোমার শরীর ভালো আছে তো এখন? চলো, তুমি স্কুলে যেতে পারবে তো? শরীর ভালো আছে। চলো দেখি, ওকে দেখি মুড়িটা খাওয়ানোর চেষ্টা করি, যদি খায় তো ভালো। স্কুলে যাবে বলে ছটপট করছে। মনে খাবে না? কি করছো? বসে আছো? আর বিস্কুট দিয়েছিলাম, খেয়েছো স্কুলে? খেয়েছো? খাওনি? স্কুলে কি করলে? ABCD করোনি? তাহলে এত কিছু বলছো কি করে? ABCD করোনি? তাহলে কি করেছো? হ্যাঁ, দেখ পকেটের ভিতরে রুমালটা ঢোকাচ্ছে। জামাটা তো ছিঁড়ে যাবে। ব্যাং, ক্যাঙ্গারু বেবি এসে গেছে, ক্যাঙ্গারু বেবি। ও লাপায় না। চলো, জামা খুলবে, আসো। খুলবে না? চলো তাহলে স্কুলে যাব। যাবে? হ্যাঁ, জামাটা খোলো। কেন? স্কুলে যাবে? চলো দিয়ে আসি। চলো, আমার রান্না হয়ে গেল। মেয়েটা বলে আমি চশমা পরে স্কুলে যাব। এদিকে আজকে বাটা মাছের পাতলা করে ধনেপাতা দিয়ে ঝোল, কালো জিরে ধনেপাতা দিয়ে
আজকে আর আমি ওই এসেছে, আমি রান্না করতে এসেছি, আমার রান্না হয়ে গেল, কিন্তু এখন জামা কাপড় ছাড়। চেনও খুলে দিয়েছি, বলে আমি স্কুলে যাব, আমার চেন কেন খুলছো, এরকম জোর জবরদস্তি, মানে জামাটা খুলবেই না। চলো খোলো। চলো ওকে রেডি করে দিই, এবারে চানটা করিয়ে নিই, চানটা করিয়ে আর ওকে খাইয়ে, বললাম রাত্রেবেলা ভালো করে ঘুমাইনি, তো ওকে খাইয়ে চান ফান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই। কি খাবে তিতলি? মাছের তরকারি। এই যে তিতলির মাছের তরকারি, সকাল থেকে তো কিছু খাইনি, শুধু ওই যে মুড়িটা দিচ্ছিলাম, 2 চামচ মুড়ি খেয়েছে। তো একটু ভাত নিয়ে এসেছি, বেশি করে খাবে তো না, ওটা আমি খেয়ে নেবো পরে, যতটুকুনি খায়। আর এই যে বাটা মাছের ঝোল, বাটা মাছ না পার্শে মাছ আমি জানি না, আমি না বাটা মাছ আর পার্শে মাছের মধ্যে গুলিয়ে দিই। বাজার তো বাবা করে, মাছ ফাজ আমি কিনি না। তোমার জল তো ঘরে আছে, যাও নিয়ে আসো। ঘরে নেই, ঠিক আছে আমি আনছি, তুমি বসো তাহলে। চলো তিতলিকে খাওয়াই, খিদে পেয়ে গেছে আমার বাবাটার। না কি হয়েছে, গরম আছে কিন্তু। হ্যাঁ কি অল্প করে খাবে বলো, বলো কি অল্প করে খাবে। পালিয়ে গেছে। কি বানাচ্ছি, কি বানাচ্ছি আমি? পাপড়ি চাট। আমাকে জিজ্ঞাসা করছে রান্নাঘরে এসে কি বানাচ্ছি তুমি? পাপড়ি চাট বানাই। তুমি তো খাবে না পাপড়ি চাট। কি অল্প করে? না না, আমাকে বলছে অল্প করে খাবে। কালকে রাত্রিরে তো তুমি বমি করেছো পাপড়ি চাট খেয়ে, তো তোমাকে পাপড়ি চাট দেওয়া হবে না। খাবে না তো? খাবে? খাবে না? ঠিক আছে, গুড গার্ল। কোথায় ঢুকে গেছে এই ঘুম থেকে, এই না অনেকক্ষণ উঠেছে ঘুম থেকে, ওটা বাবার সাথে খেলছিল। আর ওর বাবা একটু কালকের পাপড়ি চাট রয়ে গেছিলো, মানে সব কিছু রয়ে গেছে, তো আমি এখন ওই বানাচ্ছি। আমাকে এসে বলছে কি বানাচ্ছ? আমি পাপড়ি চাট। তুমি তো খাবে না, বলছে না আমি অল্প করে পাপড়ি চাট খাবো, বেশি করে খেলে তো বমি হবে, ওই জন্য আমি অল্প করে খাবো। তো বুদ্ধি, কত বুদ্ধি আমার বেবিটার। কি পোকা? মারবো? কেন মারলে কি হবে? চলো আমি বানাই পাপড়ি চাটটা। তিতলিকে দেবো না পাপড়ি চাট, খাবে না তো? বাবাই আরো খাবে? আরো খাবে না আলু খাবে? কি খাবে? আলু আরো খাবে? ও কেন তুমি দিয়েছিলে বাবাইকে? এই যে আমাদের পাপড়ি চাট হচ্ছে, কালকের বাসি পাপড়ি চাট। খাবে না তো তুমি আর? হ্যাঁ গুড গার্ল, ও আর খাবে না, একটা পাপড়ি নিয়ে বলছে আমাকে আর দিতে হবে না। এটা আমার মেয়ের পাপড়ি চাট, এটা আমাদের পাপড়ি চাট, আমাদের মানে আমার মেয়ের বাবার। সেটা বাপ বেটিকে দিয়ে দিই। তুমি খাবে না পাপড়ি চাট? খাবে না বলে গেল, পাপড়ি চাট খাবে না আমার বেবিটা। বলেছি না বমি, আমার মেয়েটা কথা শোনে খুব। এ নাও এটা তোমার, এটা ঝাল নেই, এটা তোমার।
মুখ লুকিয়ে দিচ্ছে। চলে আসো সোনু, পাপড়ি চাট আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি। দেখো তুমি বললে না আমি অল্প করে খাবো, তুমি বলেছিলে না আমি অল্প করে খাবো, ওই জন্য অল্প করেই দিয়েছি। 4-5টাই আছে, খেয়ে নাও। খাও খাও বাবা খাও, খাও না বাবা, খাও না, খাও। আসো আসো, আমি খেয়ে নিলাম, কিন্তু খাবে না তো, যাও খেতে হবে না, খেয়ে নি, খেয়ে নি। আচ্ছা থ্যাংক ইউ, খেয়ে নি, খাই, হ্যাঁ খাই। মনও করছে, আমার এদিকে বমি হয়েছে বলে আগাতেও পাচ্ছে না। ঠিক আছে চলো টাটা, আজকের এখানে ব্লগটা শেষ করছি। টাটা কথা সবাইকে, টাটা। তিতলি খাক পাপড়ি চাট, আর ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, তিতলিকে দেখতে থাকো, আর সাথে কমেন্টও করো।